আমার নাতি ক্ষমা করছে, আমার বাবা তো ভাই ক্ষমা করছে। আমি চোখ থেকে দেখছি আরে আমার নাতি কদিন বাদি পড়ে গেল রে, কিছু ক্ষমা করলো রে। কেন ওই যাওরা সল্পি এর সাথে বলে প্রেম করি চলে, তাই শুনলাম আমরা, কিন্তু মেয়ে রাজি নাই, মেয়ে রাজি নাই। কিন্তু ওই ছোড়া মনে করেন যে জোর করে মনে হয় এক ওই ভালোবাসবে চায়, কিন্তু তো তা করবি না। আমরা শুনি ওই ছোট আমার এক ভাইস্তে আছে, ভাইস্তে মনে করেন যে ওখানে যায় বলতেছে, আমাকেও বলতেছে যে ওই দাদিক ভাবিক আর বন্যাক ওর বনুক মনে করেন যে চাকু মারছে, মারা গেছে তিনজনই। তা আমরা ওখান থেকে মনে করেন বাড়ি থেকে দৌড় ঝাঁপা করে আসে দেখি যে সবাইকে মেডিকেল নিয়ে আসছে। মেডিকেল নিয়ে আসার পরে 2 জন মারা গেছে, আর একজন মনে করেন যে মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়তেছে। কাজে থেকে আইসে শুনি আমার ছোট ভাই পারভেজের ছোট ভাই কৌশির ছোট চ্যাংরা আসে বলতেছে যে ভাই আমাদের বাড়িত মারামারি লাগছে, উই আর ছোট ছোল কোয়া পাচ্ছে না, যে একেবারে জব করছে তা কোয়া পাচ্ছে না। উই আসে করছে যে আমাদের বাড়িত মারামারি লাগছে। আমরা দৌড়ে আসে দেখি আমার ভাই বউ পড়ে আছে, এটি রাস্তাত পড়ে আছে, তারপরে দেখি নানি পড়ে আছে। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তারপরে বন্যা পড়ে আছে, বন্যা লাস্টে মেডিকেল নিয়ে গেছে। আমরা ধরাধরি করে আমার ভাই বউ করে আমরা নিয়ে গেল মেডিকেল নিয়ে যায় দেখি সব মরে গেছে, নাই কেউ নাই। এই কাম সৈকত করছে জুয়েলের বেটা। কেন ওই যাওরা সল্পি এর সাথে বলে প্রেম করি চলে, তাই শুনলাম আমরা, কিন্তু মেয়ে রাজি নাই, মেয়ে রাজি নাই। কিন্তু ওই ছোড়া মনে করেন যে জোর করে মনে হয় এক ওই ভালোবাসবে চায়, কিন্তু তো তা করবি না। এই যাওরা ছোলে এরকম করলো, বন্যা জবানবন্দি দিছে, বন্যা পেটত চাকু মারছে, আর ভাবি ভাই বউ করুক সগলিকে চাকু মারছে, নানি করুক মারছে। এটা হচ্ছে লাভ স্টোরি। এটা আপনি কয়েকদিন আগে বাপ মাও মিলে সবাই মীমাংসা হয়ে গেছে, তারপরেও এসে এই মার্ডারটা করলো। আমি নিজেই জানি আসলাম ভিতর থেকে। ওই ছেলেকে ভালোবাসতো, ছেলে 2 পক্ষে বসে ছেলে সব সমাধান করছে, তারপরে ওই কামটা করছে, পছন্দ করতো না। তারপরেও বসে গ্রামের সবাই মিলে বসে এটা মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হওয়ার পরেও কয় মাস পরে আসে এই ঘটনা ঘটলো। বন্যা এখনো বেঁচে আছে বর্তমান। আমার নাতি ক্ষমা করছে, আমার বাবা তো ভাই ক্ষমা করছে। আমি চোখ থেকে দেখছি আরে আমার নাতি কদিন বাদি পড়ে গেল রে, কিছু ক্ষমা করলো রে আল্লাহ। আমার এই বৃদ্ধ বয়স পর্যন্ত এইরকম কোনো দিন 2টা মার্ডার, তাও একটা নারী, একটা মেয়ে মানুষ যারা সবসময় বাড়িতে পর্দার সাথে কাজ করে, বাড়ির মধ্যে যায় এভাবে হত্যা করে, এটা নরপিশাচ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা সাক্ষী প্রমাণ সহ তদন্ত সাপেক্ষে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া বাহিনী যারা আছেন, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, এই খুনি যাতে ফাঁসি হয়। আজকে রাত্রে 8:30টার দিকে যে ঘটনাটা ঘটলো আসলে মর্মান্তিক একটা বিষয়। একটা মেয়ের সাথে যিনি ভিকটিম আমাদের এখন জীবিত আছেন, তাকে আসলে প্রেম ঘটিত বিষয় নিয়ে একটা ছেলে বিরক্ত করতো। ফ্যামিলি এটা মানতে পারে নাই, পরে ছেলেটা তাদের বাড়িতে যায় এবং প্রথমে মেয়েটাকে একটু হিট করার পরে ফেরার সময় তার দাদি এবং তার চাচি হাবিবা এবং যিনি আমাদের লাইলি বেগম, ওনাকে ওরা আসার সময় চাকু দিয়ে হিট করে। তারা চিকিৎসা করার এক পর্যায়ে আমাদের তার দাদি এবং ওই হাবিবা যিনি চাচি উনি মারা যায়। আর মূল যে আমাদের যার সাথে প্রেমের ঘটনাটা ছিল তার নাম হলো আমাদের বন্যা, তিনি আপাতত চিকিৎসারত আছেন। আমরা ইতিমধ্যেই আমাদের ডিবি টিম এবং থানার অফিসার ফোর্স সবাই সিনিয়র অফিসাররা মাঠে আছেন, আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা আসলে আমাদের নামটা আমরা প্রকাশ করছি না, আমরা ইতিমধ্যে অপারেশন চলছে আমাদের, আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আসামিকে ধরতে পারবো। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে একজনই এই ঘটনাটা ঘটিয়েছে এবং সে একজন কলেজের ছাত্র, বন্যার সমবয়সী হবে, তার সাথে তার একটা সম্পর্কের কথা আমরা শুনতে পাচ্ছি, সম্পর্ক না, মেয়েকে সে পছন্দ করতো।
ওই মেয়ে রাজি হয় নাই। ফ্যামিলি যখন বললো যে ফ্যামিলি তখন এটা মানতে চায় না বিষয়টা, এই রাগ থেকেই সে একটা অভিমান করেই তার বাড়ি থেকে এই ঘটনাটা ঘটায়।